আমরা কিভাবে একটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব আমরা একটু লক্ষ্য করি কিভাবে একটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ড্র করতে হবে। প্রথমেই আমরা যে কোনো ভাবে কি করে নেব, একটা আমরা লাইন সেগমেন্ট বা রে নিয়ে নেব, একটা রেখাংশ বা রশ্মি আমরা নিয়ে নিব। এর এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কি করব, আমরা আমাদের কম্পাসের কাঁটা বসাবো। কম্পাসের পয়েন্টারটা বসিয়ে দেখেন, কম্পাসের পয়েন্টারটা বসালাম। কম্পাসের পয়েন্টারটা বসিয়ে কি করব, আমরা যে কোনো একটা রেডিয়াসে, যে কোনো মেজারমেন্টের একটা রেডিয়াসের আমরা একটা এখান থেকে আর্ক ড্র করব, বৃত্তচাপ আঁকবো বা আর্ক ড্র করব। ড্র করার পর কি করব, এই যে আর্ক বা বৃত্তচাপটি এখানে যে পয়েন্টে কাট করছে সে পয়েন্টে আমরা আমাদের কম্পাসের পয়েন্টারটা আবার বসাবো। বসিয়ে কি করব, সেম মেজারমেন্টে, রেডিয়াস পরিবর্তন করা যাবে না, সেম মেজারমেন্টে আমরা যে আর্কটা আগে ড্র করছিলাম তার উপর আরেকটা আর্ক ড্র করব। এই ড্র করার ফলে এই দুটি আর্ক যে পয়েন্টে কাট করছে ওই পয়েন্টটাতে, ওই পয়েন্টটার সাথে আমরা কি করব, ওই পয়েন্টটার সাথে আমরা এই পয়েন্টটাকে আমরা কি করব, কানেক্ট করব। যদি কানেক্ট করি তাহলে কি হয়, একটা অ্যাঙ্গেল ফর্ম হয়। অ্যাঙ্গেলটা আমরা দিলাম এ ও বি। তাহলে স্যার এ ও বি সমান কত ডিগ্রি, আমরা 60 ডিগ্রি এভাবে ড্র করছি, তাহলে আমাদের 60 ডিগ্রি হলো কিনা একটু যদি আমরা লক্ষ্য করে দেখেন, আমরা আমাদের প্রোট্রাক্টরটা বসালাম। প্রোট্রাক্টরটা বসিয়ে কি করতে হবে, আমার এই যে লাইনটা, এই লাইনটা এখানে লাইনের সাথে অ্যালাইন করতে হবে। আমরা এক্স্যাক্টলি অ্যালাইন করলাম, অ্যালাইন করে দেখতে পাচ্ছি এই যে আমার 0, 10, 20, 30, 40, 50, 60, এই 60-র সাথে এটা এক্স্যাক্টলি অ্যালাইন হয়ে গেছে। তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে যদি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে বলে, আমরা ঠিক এভাবেই একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব।